আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, এটি আমার 4 নম্বর এপিসোড। এই এপিসোডে আমি দেখাবো গত এপিসোডে আমি যে লেয়ার ক্রিয়েট করে একটি পাখির ইমেজ তৈরি করেছি, এই লেয়ারগুলি কিভাবে গ্রুপ করা হয়, গ্রুপ থেকে গ্রুপ মার্জ করা হয় এবং তারপরে ফাইল থেকে কিভাবে এটিকে কম্পিউটার স্ক্রিনে সেভ করা হয়। তো দেখুন, আজকে আমি একটি ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে 5 নম্বর লেয়ার নিয়েছি এবং সেটিতে একটি কালার দিয়েছি। দেওয়ার কারণে ওই ইমেজটি স্পষ্ট দেখা যাচ্ছে। তো 5 নম্বর লেয়ার থেকে 7 নম্বর লেয়ার পর্যন্ত আমরা কি করব, গ্রুপ করব। কিভাবে গ্রুপ করব? 5 নম্বর লেয়ারে ক্লিক করব, তারপর কিবোর্ডের শিফট চেপে যদি আমি 7 নম্বর লেয়ারে ক্লিক করি তাহলে সমস্ত লেয়ার সিলেক্ট হবে। এরপরে যে কোনো এক জায়গায় মাউস পয়েন্ট রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তাহলে একটি পপ আপ মেনু আসবে। এই মেনু বারে দেখবেন যে গ্রুপ ফ্রম লেয়ার্স, এখানে ক্লিক করি। গ্রুপ 1 আপনি এখানে নাম দিতে পারেন, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, যে কোনো একটা নাম দিতে পারেন। আমি গ্রুপ 1 রাখলাম, ওকে ক্লিক করলাম। এখানে গ্রুপ 1 ক্লিক হলো। এই গ্রুপ 1 এর উপর মাউস পয়েন্টার রেখে আবার মাউসের রাইট বাটনে ক্লিক করলে একটি পপ আপ মেনু আসবে। এখানে দেখুন নিচে দেওয়া আছে মার্জ গ্রুপ। যে গ্রুপ থেকে কীভাবে মার্জ গ্রুপ করা হয় আপনারা বুঝতে পারলেন। মার্জ গ্রুপ ক্লিক করলাম, এখন গ্রুপটি মার্জ গ্রুপ হলো, অর্থাৎ পাখিটি যে আমরা বিভিন্ন লেয়ার তৈরি করছিলাম এই লেয়ারগুলি কিন্তু একসঙ্গে হয়ে গেল। এখন পাখিটি কীভাবে সেভ করব দেখুন। ফাইল থেকে এক্সপোর্টে আসি। এক্সপোর্টে এখানে দেখুন সেভ ফর ওয়েব লেগেসি, অল্টার শিফট প্লাস কন্ট্রোল এস করলেই কিন্তু আপনি এই অপশনটা পাবেন। তো এখান থেকে এখানে আসা যাবে, অথবা অল্টার শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস চাপলেই কিন্তু আপনি সরাসরি এখানে আসতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, একটি পপ আপ মেনু আসলো। এখানে ফলো করুন, পাখিটির ইমেজ কিন্তু এখানে চলে আসলো। এটা আপনি কিন্তু এই হাতের মতো শো করতেছে, এখানে এভাবে কিন্তু পাখিটি আমি এভাবে নিয়ে আসতে পারি, ওটা আমরা করতে পারি। একটা ড্রপ ডাউন মেনু দেখা যাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু আমি কোন ফরম্যাটে সেভ করবো সেটা কিন্তু এখানে শো করতেছে। আমি সরাসরি চলে আসলাম PNG24, অর্থাৎ PNG24 যদি আমি সেভ করি তাহলে কিন্তু ওয়েবসাইটে যদি আমি এটি ছবিটি শো করি তাহলে কিন্তু এটা খুব ভালো দেখা যাবে। সেটা PNG ফরম্যাটে যদি আমি সেভ করি তাহলে আমি PNG ফরম্যাটে সেভ করলাম। দেখুন PNG ফরম্যাটে সেভ করতেছি। এদিকে যা আছে সব ঠিক থাকবে। সরাসরি আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনার এরকম একটি পপ আপ মেনু আসবে। এখানে আপনার উপরে দেখাবে সেভ ইন ডেস্কটপ। আপনি ডেস্কটপে ক্লিক সেভ করতে চান না রিসেন্ট আইটেম, ডেস্কটপ, নেটওয়ার্ক, লাইব্রেরিজ, যে কোনো, আপনি এখানে অনেক কিছু শো করতেছে। আপনি যে কোনো একটিতে এটা সেভ করতে পারেন। আপনি পিকচারে সেভ করতে পারেন, সেভ করতে পারেন, ভিডিও সেভ করতে পারেন, মিউজিকে সেভ করতে পারেন। আমি কিন্তু এখানে ডেস্কটপে সেভ করতেছি, এই জন্য ডেস্কটপ এখানে রাখছি। ডেস্কটপে আমি সেভ করতেছি, এখানে রাখলে ডেস্কটপ রাখলাম। এখানে পাখিদের একটি নাম দিয়ে দেবেন। এনে ইউনাইটেড 1 দেখাচ্ছে, এখানে যে কোনো একটি নাম দেবেন। আপনি আপনার মন মতো যে কোনো নাম আপনি দিতে পারেন। পাখিটির নাম হচ্ছে ম্যাক বাই রবিন। আমি লিখলাম ম্যাক PAI, ম্যাক বাই রবিন, আর BIN। এর আগেও আমি অনেক কয়েকটি ম্যাক বাই রবিন আর্ট করছিলাম। এখানে আমি 04 দিয়ে দিলাম, অর্থাৎ 04 দিয়ে দিলাম, তারপরে সেভ করলাম। আপনি 04 দিতে পারেন, অর্থাৎ আপনার ফাইলে যদি ওই নামে কোনো ইমেজ সেভ করা থাকে তাহলে কিন্তু ওটা সেভ হবে না। এই কারণে আপনাকে এই নামে সেভ করতে হবে। এখন সেভ বাটনে ক্লিক করুন, সেভ হয়ে যাবে। দেখুন পাখিটি এখানে সেভ করুন, সেভ হয়ে যাবে। পাখিটি আমার ডেস্কটপে কিন্তু সেভ হয়ে গেল। এখন যদি এটা মিনিমাইজ করি এবং ডেস্কটপে দেখি, দেখুন ম্যাকপাই মিলন, এখানে এটা যদি আমি দেখুন ম্যাকপাই
রবিন 04, অর্থাৎ মেকপাই রবিনটি আমার এই ডেস্কটপে সেভ হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে একটি পাখির ইমেজকে ফটোশপে ক্রিয়েট করে সেটা ডেস্কটপে সেভ করা যায় পিএনজি ফরম্যাটে, বা অন্য ফরম্যাটেও আপনি সেভ করতে পারবেন, জেপিজি ফরম্যাটে সেভ করতে পারবেন, পিএইচডি ফরম্যাটে সেভ করতে পারবেন। আমি এটি পিএনজি ফরম্যাটে সেভ করলাম। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন কিভাবে একটি ইমেজ ক্রিয়েট করে কম্পিউটার স্ক্রিনে সেটিকে সেভ করা যায় পিএনজি ফরম্যাটে। তো এই বলে আমি আজকের টিউটোরিয়াল শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।